আপনার বয়স যদি 45 বছরের উপরে হয় আপনার জন্য পিয়ারের জন্য 0 পয়েন্টস মানে 1 পয়েন্টসও পাবেন না। হ্যাঁ, সো একটা বড় ফ্যাক্টর এজ, আপনার বয়স, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউল যদি 6 করে পান তাহলে আপনি 1 পয়েন্টসও পাবেন না। আপনার যদি ইচ ব্যান্ডে আপনার 7 করে থাকে, 7 ইচ থাকে, তাহলে আপনি পাচ্ছেন সেটা থেকে 10 পয়েন্টস। হ্যাঁ, আপনার যদি 8 করে থাকে, 8 করে থাকলে সেটা থেকে পাচ্ছেন 20 পয়েন্টস। ও মাই গড, একটু দেখেন আমার 75 হইতে কত প্রবলেম হয়ে যাচ্ছে, অন্য একটা কোর্স করতে হচ্ছে, দেন আমার পয়েন্টস এগুলো ফুলফিল হচ্ছে। হ্যাঁ, এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয় কি আমি আপনাকে বলি, সবচেয়ে প্রথমত এজ, বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ স্টুডেন্টের এজ প্রবলেম হয়, আইএলটিএস এ ভালো স্কোর উঠাইতে পারে না, 6.5 গিয়ে আটকে যায়, ইচ ব্যান্ডে 7 হলে কিন্তু আপনার 10 পয়েন্টস পাচ্ছেন। হ্যাঁ, আর আরেকটা বড় ইস্যু হইতেছে মানে বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ হইতেছে ম্যারিড, সো ওইটার জন্য একটা ভালো পয়েন্ট পায় না পিয়ার জন্য। আর এট দ্য এন্ডে যেটা হইতেছে বাংলাদেশে মানুষ আমরা বেশিরভাগ আমার মতো থাকি সিটির মধ্যে, গ্রাম সাইডে অনেক কম থাকি, এজন্য 5 পয়েন্ট একদম ফ্রিতে পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো অনেকদিন পরে মানে মোটামুটি মানে আমি আমার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, তো ভাবতেছিলাম আপনাদেরকে একটু দেখাই অস্ট্রেলিয়াতে কি আমার পিয়ার আদৌ হবে কি হবে না সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। সো আমি নর্মালি আমার স্টোরিটা বলি, আমার কি অবস্থা এবং সামনে কি হবে, সো দ্যাট আপনাদের পিয়ার নিয়ে যত কনফিউশন আছে সবগুলাই মোটামুটি এই ভিডিও দেখলে দূর হয়ে যাবে। কি জুয়ের ভাই আপনার কি আসলে পিয়ার হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হবে, নাকি বাংলাদেশে আবার ব্যাক করে চলে আসতে হবে? হ্যাঁ, সো আগে কথা বলে, আমি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতেছি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করতেছি। সো আমি নর্মালি আমার স্টোরিটা বলবো। হ্যাঁ, পয়েন্ট কিভাবে কাউন্ট হয়, আমি আমার পয়েন্টগুলা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে, আদৌ কি আমার পিয়ার হবে কি হবে না। সো আমার প্রোফাইলটা মোটামুটি দেখলে কিছুটা হলেও আপনাদের আইডিয়া হবে। বাই দ্য ওয়ে, যারা অন্য ফিল্ডে আছে তাদের রিকোয়ারমেন্ট একটু বেশি, বাট ওভারঅল কিন্তু এই জিনিসগুলা সবারই সেম, পিআর পয়েন্টসগুলো সবারই সেম, বাট সাবজেক্টটা ম্যাটার করে, কোন সাবজেক্টে পিআর পয়েন্ট কত লাগে। হ্যাঁ, সো বর্তমানে যেই জিনিসটা পিআর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেই ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হইতেছে এজ ফ্যাক্টর। হ্যাঁ, আপনার এজ যদি 18 থেকে 24 হয় আপনি পিআর এর জন্য পাচ্ছেন 25 পয়েন্টস। একটু ক্যালকুলেশন কইরেন। হ্যাঁ, ও আমি সাইডে দিয়ে দিব। হ্যাঁ, সো দ্যাট আপনাদের মোটামুটি একদম ইজি হয়। এই ভিডিওটা একবারে পানির মতো আপনাদের পিআর ক্যালকুলেশনটা বুঝিয়ে দিব, আপনাদের অস্ট্রেলিয়া আসলে কি পিআর হবে কি হবে না সেটা। হ্যাঁ, তার আগে বলি আপনার সাবজেক্টটা কি পিআর লিস্টের সাবজেক্ট কি না এটার উপরও কিন্তু একটা ফ্যাক্ট নির্ভর করে। হ্যাঁ, সো আমি আপনাদের পিআর পয়েন্টসগুলো ক্যালকুলেশন করে দেখাই, সো দ্যাট আপনারা হইলে বুঝুন যে ভাই পিআরগুলো এভাবে ক্যালকুলেশন হয়। আমাদের মধ্যে অনেকে কিন্তু জানি না। আপনার বয়স যদি 18 থেকে 24 হয় তাহলে ওইটার জন্য আপনি পাচ্ছেন 25 পয়েন্টস। আপনার বয়স যদি 25 থেকে 32 হয় সেটার জন্য পাচ্ছেন 30 পয়েন্টস মিনিমাম। আমার বয়স হচ্ছে 25, সেটার জন্য আমি পাবো 30 পয়েন্টস এখানে। 25 বছর আমার, আমি সেটার জন্য আমি 35 পয়েন্টস পাবো। আর আপনার বয়স যদি 35 থেকে 33 থেকে 39 হয় তাহলে আপনি সেটা থেকে পাবেন 25 পয়েন্টস। মানে বর্তমানের কথা বলতেছি, এগুলা কিন্তু উঠানামা করে। হ্যাঁ, বর্তমানে এই ক্যালকুলেশনটা আমি ভাই অনলাইনে পেয়েছি, সো ঘাটাঘাটি করার সময়। সো কিছু ইনফরমেশন এদিকে মানে উপরে নিচে হইতে পারে। হ্যাঁ, বাট মানে অত আহামরি ডিফারেন্স হবে না, এক দুইটা ইনফরমেশন উঠানামা করতে পারে, আগে বলে রাখি। হ্যাঁ, সো আপনার বয়স যদি 33 থেকে মানে 39 হয় সেখানে পাবেন আপনি 25 পয়েন্টস। আপনার বয়স যদি 40 থেকে 44 হয় সেখান থেকে আপনি পাবেন অনলি 15 পয়েন্টস। আপনার বয়স যদি 45 বছরের উপরে হয় আপনার জন্য পিআরের জন্য 0 পয়েন্টস মানে 1 পয়েন্টসও পাবেন না। হ্যাঁ, সো একটা বড় ফ্যাক্টর এজ, আপনার বয়স ফ্যাক্টর এখানে অনেক বেশি অনেক বেশি, কারণ অস্ট্রেলিয়া চায় ইয়াং ব্লাড। কারণ আপনারা যদি খেয়াল করেন ওভারঅল অস্ট্রেলিয়া কিন্তু
মানে বয়স্ক লোক দিন দিন বেড়েই যাচ্ছে কারণ এখানে মানে অস্ট্রেলিয়ার মানুষরা মানে তেমন ছেলে মেয়ের সাথে রাখে না, এই জন্য নেয় না, যেটা বলে আর কি। এই জন্য ইয়াং ব্লাড দিনে দিনে অনেক কমে যাচ্ছে, ভবিষ্যতেও কমবে। সেটার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে যে ইয়াং ব্লাড দিয়ে অস্ট্রেলিয়া মোটামুটি যেই যে সেক্টরগুলো খালি আছে সেগুলো ফিল আপ করার। হ্যাঁ, না হলে কি একটা দেশ চলবে কিভাবে আপনারা বলেন? সো বয়সটা ফ্যাক্ট চলে গেছে। এরপরে আসছে ইংলিশ। আপনার কিন্তু ইংলিশ এক্সামের উপর যখন সাবমিট করবেন, ইংলিশ এক্সামের উপর ভালো একটা পয়েন্টস আছে। হ্যাঁ, আপনার যদি ইচ ব্র্যান্ডে 6 থাকে তাহলে কিন্তু আপনি 0 পয়েন্টস পাচ্ছেন। যেমন আইএলটিএস এ লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউল যদি 6 করে পান তাহলে আপনি 1 পয়েন্টসও পাবেন না। আপনার যদি ইচ ব্র্যান্ডে আপনার 7 করে থাকে, 7 ইচ থাকে, তাহলে আপনি পাচ্ছেন সেটা থেকে 10 পয়েন্টস। হ্যাঁ, আপনার যদি 8 করে থাকলে সেটা থেকে পাচ্ছেন 20 পয়েন্টস। ও মাই গড! আপনার যদি ইংলিশ ভালো হয় আপনার পিআরটা অনেক ইজিলি চলে আসে এখানে। সো আপনার ইচ ব্র্যান্ডে যদি আপনার 8 থাকে সেখান থেকে পাচ্ছেন আপনি 20 পয়েন্টস বোনাস। আর যদি আপনার 7 ইচ থাকে তাহলে সেখান থেকে পাচ্ছেন 10। এরপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও ম্যাটার করে এখানে। হ্যাঁ, আউটসাইড অফ অস্ট্রেলিয়া থেকে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 থেকে 4 বছরের থাকে তাহলে আপনি ওইখান থেকে পাচ্ছেন 5 পয়েন্টস। 5 থেকে 7 ইয়ার্সের থাকলে সেখান থেকে পাচ্ছেন 10 পয়েন্টস। আর 8 বছরের উপরে থাকলে সেখান থেকে পাচ্ছেন 15 পয়েন্টস। হ্যাঁ, আর ইন অস্ট্রেলিয়াতে আপনার যদি 1 থেকে 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে সেখান থেকে পাচ্ছেন 5 পয়েন্টস। 3 থেকে 4 বছরের একটা মানে এক্সপিরিয়েন্স থাকলে সেখান থেকে পাচ্ছেন 10 পয়েন্টস। আর 5 থেকে 7 বছরের একটা জব এক্সপিরিয়েন্স থাকলে সেখান থেকে পাচ্ছেন 15 পয়েন্টস। আর মোর দেন 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে সেখান থেকে পাচ্ছেন আপনারা 20 পয়েন্টস। হ্যাঁ, এখানে আপনার যে সাবজেক্ট আছে সেই ফিল্ডেও যদি আপনি জব করেন এই পয়েন্টসগুলো আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো এরপরে যে হইতেছে আপনার মানে পিএইচডি, হ্যাঁ, ডক্টরেট ডিগ্রি যদি আপনি এখান থেকে নেন তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন 20 পয়েন্টস। ব্যাচেলর ডিগ্রি ইনক্লুডিং অনার্স অর মাস্টার্স সেখান থেকে পাচ্ছেন 15 পয়েন্টস। হ্যাঁ, আর অস্ট্রেলিয়ান ডিপ্লোমা যদি করে থাকেন সেখান থেকে পাচ্ছেন, অর কোনো ট্রেড কোর্স যদি করে থাকেন যেমন কুকারি, অটোমোবি, হ্যাঁ, সেখান থেকে পাচ্ছেন 10 পয়েন্টস। আপনি যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেন সেখান থেকে পাচ্ছেন 5 পয়েন্টস। অ্যাটলিস্ট 2 বছরের আপনি পড়াশোনা করা লাগবে, 5 পয়েন্টস। হ্যাঁ, আর আপনি যদি রিজনালে থাকেন, আমি যদি মেলবোর্নে না থেকে আমি যদি তাসমানি অথবা পার্থ, ইভেন মেলবোর্নের পাশে জিলং ছিল, হ্যাঁ, একটু গ্রাম অঞ্চলে যদি থাকেন সেটার জন্য আপনি একদম বোনাস পেয়ে যাবেন। কত? 5 পয়েন্টস। আপনার কিন্তু এই মেলবোর্ন আমি সিটির মধ্যে থাকার কারণে আমাকে 5 পয়েন্টস দিচ্ছে না। হ্যাঁ, সো একদম ইজিলি আপনাদেরকে আমি মানে জিনিসগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। আমার পিআর কে হবে কি হবে না, নাকি আমাকে বাংলাদেশে ব্যাক করাই দিবে সেটা নিয়ে কথা বলতেছি। মাস্টার্স ইন রিসার্চ যদি করেন তাহলে আপনার এটার জন্য আবার 10 পয়েন্ট পাচ্ছেন। আপনার যদি সিঙ্গেল হন, আপনার সিঙ্গেলের জন্য আপনাকে 10 পয়েন্টস পাবেন। যেহেতু আমি সিঙ্গেল সেটার জন্য আমাকে 10 পয়েন্টস বোনাস দিবে। এখন এখানে আরেকটা কথা আছে, আপনার যদি পার্টনার থাকে, হ্যাঁ, আপনার পার্টনার যদি আইএলটিএস একটা মোটামুটি পয়েন্টস থাকে তাহলে সেটার জন্য এখানে আমি পেয়েছি 5 পয়েন্টস অ্যাড হবে। সো যারা সিঙ্গেল আছে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ পিআর পেতে হলে বাট যারা ডাবল তাই বলে কি তারা পায় না? হ্যাঁ ভাই, তারাও পায়। মোটামুটি ক্যালকুলেশন। হ্যাঁ, এই হলো মোটামুটি। এখন আমি বলি কাহিনীটা কোথায়। কাহিনীটা হইতেছে এখন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পয়েন্টস লাগে। সাপোজ আমি বলি এখন বর্তমানে নার্সিং কিছুদিন আগে দেখলাম অনলি মেলবোর্নের রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি 60 to 65। ইভেন আমি যে সাবজেক্টে আছি সোশ্যাল ওয়ার্ক, এখন কিছুদিন আগে দেখলাম 70 পয়েন্টস হয়ে আর সোশ্যাল ওয়ার্কে মোটামুটি পিআর হয়েছে। হ্যাঁ, এখন আমি যখন অ্যাপ্লাই করবো তখন হইতে পারে এটা 70 থেকে 75, এইটি বলতে পারতেছি না কপালে কি রাখছে। বাট হ্যাঁ, 75 এভারেজ আমি মনে করতেছি যে আমি যখন পিআর এর জন্য অ্যাপ্লাই করবো তখন সেই পয়েন্টটা হয়ে দাঁড়াবে 70 to 75।
হ্যাঁ, কিছুদিন আগে যেহেতু 70 ছিল, আমি ধরে রাখছি যে 75 হবে। হ্যাঁ, মানে আমি যে এই ট্র্যাকে আছি, এখন আমি 75 কিভাবে মিলাবো সেটাই ক্যালকুলেশনে আপনাদেরকে বলি। আমার যেহেতু 25 বছর, আমি আমার বয়সের জন্য আমি এখানে কত পাবো, 30, হ্যাঁ 30 পয়েন্ট পাচ্ছি এখানে। হ্যাঁ, আর আমি যদি মোটামুটি 7 ইঞ্চ ইনশাল্লাহ ইজিলি চলে আসবে, ইজিলি মানে এটা আমি বলতে পারতেছি না, বাট 7 ইঞ্চ চলে আসবে ইনশাল্লাহ। একটু হার্ড অ্যান্ড সোল যদি প্র্যাকটিস করি, আই থিঙ্ক সো ইট উইল টেক আ লং টাইম। আমি যদি একটু হার্ড ওয়ার্ক করি, ইচ ব্র্যান্ডে এর চলে আসবে। বাট এরপর আমি একটু কমায় ধরতেছি, এখানে 10 পয়েন্ট ধরলাম, সো এখানে 30, এখানে 10, কত? আইএলটিএস এর জন্য আমি আইএলটিএস করেছি, 7 ইস আসছে, এখানের জন্য আমি 10 পয়েন্ট পেয়েছি, আর এজের জন্য পেয়েছি 30, আমার 40 পয়েন্ট এখানে হয়ে গেছে। হ্যাঁ, আর আমার যদি একটা জব এক্সপিরিয়েন্স আমি ভালো দেখাবো, আমি যদি অস্ট্রেলিয়া, মানে এটা কিন্তু পড়াশোনার পরে আপনার টিয়ারে যখন যাবেন, হ্যাঁ, সো আমার কিন্তু যে ফিল্ডে, ওই ফিল্ডে অনেক জব আছে। সো আমি ট্রাই করব কম হইলেও 3 বছর একটা জব এক্সপিরিয়েন্স দেখানোর জন্য। সো আমি যদি 3 বছর একটা জব এক্সপিরিয়েন্স দেখাই, তাহলে আমার এখানে আরো 10 পয়েন্ট অ্যাড হচ্ছে, তাহলে আমার 50 পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে হইতেছে আমি যদি এখানে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করি, তাহলে আমার এখানে আরো 15 যোগ হইতেছে, কত হয়ে গেছে, 65। সো 65, আরেকটা আছে আমি সিঙ্গেল, 10-এ 75। হ্যাঁ, এখন 75 পয়েন্ট আমার ইজিলি হয়ে যাচ্ছে। এখন এরপরেও যদি মানে মোটামুটি কোনো মানে কনফিউশন থাকে, অথবা আমার কিছু পয়েন্ট দরকার হয়, আমি ছোটখাটো যেমন ট্রেড কোর্স অথবা কিছু কোর্স করে অ্যাড করে নেব পয়েন্টসগুলো। হ্যাঁ, এখন যদি আমি আবার রিজনালে চলে যাইতাম, 5 পয়েন্ট দেখেন কিন্তু ভাই, 5 পয়েন্ট অনেক অনেক, আমরা মনে করি যে 5 পয়েন্ট এটা তেমন একটা পয়েন্ট না, কিন্তু রিজনাল যদি গ্রাম সেটে থাকতাম, আর পিআরটা অনেক ইজি হয়ে যেত। কারণ পিআরে কিন্তু রিজনাল যদি আপনি যান, 60 হইলে আপনার পিআর হয়ে যাচ্ছে। এখানে কত, 75, 80, এখানে কম্পিটিশন বেশি, আপনার প্রোফাইল বেশি, এখানে আপনার হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করবে, আর ওইখানে এত মানুষ নাই অ্যাপ্লাই করে রিজনালে, এই জন্য ওইখানে পয়েন্ট লাগতেছে মাত্র 60 to 65, এখানে 75 থেকে 80। সো এই হইতেছে আমার ওভারঅল প্রোফাইল। আর আমি তো বলতেছি মোটামুটি যার যার ট্র্যাক অনুপাতে, যেমন মোটামুটি আইটি নিয়ে বর্তমানে 85 to 90 হচ্ছে মানে পিআর এর। সো ইটস টু মাচ টাফ টু গেট 85 to 90। একটু দেখেন আমার 75 হইতে কত প্রবলেম হয়ে যাচ্ছে, অন্য একটা কোর্স করতে হচ্ছে, দেন আমার পয়েন্টস এগুলো ফুলফিল হচ্ছে। হ্যাঁ, এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয় কি, আমি আপনাকে বলি, সবচেয়ে প্রথমত এজ, বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ স্টুডেন্টের এজ প্রবলেম হয়, বেশি হয়ে যায়, যার কারণে 35 বা হয় 35 কি এজের জন্য পায় 25 পয়েন্ট। সেকেন্ড অফ অল আইএলটিএসে ভালো স্কোর উঠাইতে পারে না, 6.5-এ গিয়ে আটকে যায়। ইচ ব্যান্ডে 7 হলে কিন্তু আপনার 10 পয়েন্টস পাচ্ছেন। হ্যাঁ, আর আরেকটা বড় ইস্যু হইতেছে, মানে বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ হইতেছে ম্যারিড, সো ওইটার জন্য একটা ভালো পয়েন্ট পায় না পিআর জন্য। আর এট দ্য এন্ডে যেটা হইতেছে, বাংলাদেশে মানুষ আমরা বেশিরভাগ আমার মতো থাকি সিটির মধ্যে, গ্রাম সাইডে অনেক কম থাকি, এজন্য 5 পয়েন্ট একদম ফ্রিতে পাই না। সো মোটামুটি আমার প্রোফাইলটা জানিয়ে দিছি। বাই দ্য ওয়ে, আল্লাহ যেটা আমার কপালে রাখছে, যদি আল্লাহ আমার কপালে পিআর লেখা রাখে তাহলে হবে, আদারওয়াইজ কিছু বলতে পারতেছি না। জাস্ট আমার যেই মানে জার্নিটা হবে, এখনো কিন্তু অনেক দূর বাকি, জব করতে হবে, পড়াশোনা অনেক বাকি, জাস্ট আমার জার্নিটা আপনাদেরকে শেয়ার করলাম, সো দ্যাট আপনারা কিছু হলেও উপকৃত হন যে ভাই এই জিনিসগুলো এভাবে কাজ করে। আমরা মোটামুটি অনেকেই অবগত না এই জিনিসগুলো নিয়ে, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। সো কার কাছে কেমন লাগছে, এখন আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আপনারা যেই ট্র্যাকে আছেন ওইটা কি পেয়ার লিস্টের সাবজেক্ট কিনা, অ্যান্ড কত পয়েন্টস লাগছে। হ্যাঁ, আর আমি তো বলেই দিলাম কোথায় কোথায় পয়েন্টসগুলো পাবেন। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর কোনো কনফিউশন লাগলে আমাকে বলবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।